Hello everybody, welcome to my YouTube channel Sandeep Chandra SVHS. The Kolkata Gazette এই গেজেটে থার্সডে 29 মে 2025 তারিখে যে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, যেটা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে এসএলএসটি সেকেন্ড এসএলএসটি পরীক্ষা সংক্রান্ত, সেইখানে কিছু ইম্পর্টেন্ট তথ্য আছে যেগুলো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। এবং তার সাথে সাথে যে এসএসসি যে ভ্যাকেন্সি লিস্ট বার করেছে, এখনো পর্যন্ত যে পরিমাণ ভ্যাকেন্সি রয়েছে বিভিন্ন সাবজেক্টের, সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তাই আপনাদেরকে বলবো ভিডিওটিকে কমপ্লিট দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করবেন, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিও লিংক আপনারা সরাসরি পেতে পারেন। তো কলকাতা গেজেটে যে তথ্যগুলো প্রকাশিত হয়েছে, 29 মে প্রকাশিত হয়েছে। নোটিফিকেশন নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিছু রুলস এই সম্পর্কে বলা আছে যে এই এসএলএসটি 2025-এর যে রুল, এইগুলো কি কি আছে। এর আগে একটা ভিডিওতে আমি স্কুল সার্ভিস কমিশন যে নোটিফিকেশন দিয়েছে, সেখানে যে রুলগুলো বলা আছে অলমোস্ট তারই যে ফান্ডামেন্টাল কেসটা সেটা এখানে রয়েছে। এইখান থেকে যে ম্যাটারগুলোকে তুলে নিয়ে কিন্তু ওখানে করা হয়েছে। তবে এর মধ্যে যে দু তিনটে জায়গা রয়েছে সেইগুলোকে একটু উল্লেখ করার দরকার। যেমন এইখানে যে এজ লিমিটের কথা বলা রয়েছে, সাধারণভাবে এজ লিমিট হচ্ছে 21 বছর থেকে শুরু এবং 40 বছর পর্যন্ত। যারা রিজার্ভ ক্যাটাগরিতে আছেন, অর্থাৎ শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট, এরা গভর্নমেন্ট নর্মস অনুযায়ী সেই রিল্যাক্সেশন পাবেন। এইখানে নোট দিয়ে করা আছে, একটা কথা বলা আছে, এজ রিল্যাক্সেশন ইন কানেকশন উইথ ফ্রেশ সিলেকশন প্রসেস ফর রিক্রুটমেন্ট of candidates for the post of assistant teachers for classes 9, 10, 11 and 12 concerned pursuant to the directions contained in the judgment and order of the Honorable Supreme Court in Civil Appeal number there রয়েছে একটা 4800/2024 dated 3rd April 2025, read with order dated তারিখ দেয়া রয়েছে এবং কেস নাম্বার দেয়া রয়েছে, shall be given in accordance with the directions contained therein and to be passed in connection therewith from time to time। তার মানে এই জাজমেন্টে যে এজ রিল্যাক্সেশন দেওয়ার কথা বলা হয়েছিল যাদের উদ্দেশ্যে, তাদেরকে সেই এজ রিল্যাক্সেশন দেওয়া হবে যেরকম নির্দেশ আসবে সেই অনুযায়ী। ডিসকোয়ালিফাই হওয়ার যে ম্যাটারগুলো আছে, কি কারণে ডিসকোয়ালিফাই হবে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। আরেকটু নিচের দিকে বলা আছে 12 নম্বর পয়েন্টে, ভ্যালিডিটি অফ প্যানেল, ইচ প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট শ্যাল রিমেন ভ্যালিড ফর 1 year ফ্রম দ্য ডেট অফ ফার্স্ট কাউন্সেলিং। ফার্স্ট কাউন্সেলিং এর পর 1 বছর পর্যন্ত কিন্তু এই লিস্ট ভ্যালিড থাকবে। ইনভ্যালিড অ্যাপয়েন্টমেন্ট, কোনো ক্ষেত্রে যদি দেখা যায় যে ভুল তথ্য দেওয়া রয়েছে বা কোনো আনডিউ বা আনফেয়ার মিনস ইউজ করা হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ইনভ্যালিড হয়ে যাবে। 16 নম্বর পয়েন্টে বলা আছে, প্রিজার্ভেশন অফ ওএমআর সিটস, the OMR seats of the written examination shall be destroyed by the Central Commission after 2 years from the date of expiry of the panel। প্যানেল এক্সপায়ারি হয়ে যাবার 2 বছর পরে কিন্তু যে ওএমআর গুলো আছে সেগুলো নষ্ট করে ফেলা হবে। The scanned images of the OMR sheet shall be preserved for 10 years from the date of expiry of the panel। অর্থাৎ প্যানেল এক্সপায়ারি হয়ে যাবার পরেও 10 বছর পর্যন্ত এই ওএমআর শিটগুলোকে সংরক্ষণ করে রাখা হবে। Carrying forward the vacancies, যে vacancies which are not filled up for lack of availability of candidates or for any other reason shall be carried forward for the next recruitment or transfer as deemed appropriate by the state government। অর্থাৎ যদি ভ্যাকেন্সি পরিপূর্ণ না হয় তাহলে সেটা পরের এসএসসির জন্য কিন্তু ক্যারি ফরওয়ার্ডেড হয়ে যাবে। এরপরে আসছি আমরা শিডিউল 2। এটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, যেখানে বলা আছে দ্য সিলেকশন টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার for class 9 and 10 shall be made on the basis of marks obtained in written examination, educational qualification, prior teaching experience, oral interview and lecture demonstration। এই কটা জিনিসের উপর বেস করেই কিন্তু একজন ক্যান্ডিডেট সে সিলেক্টেড হবে কিনা সেটা ডিপেন্ড করছে। ডিটারমাইন্ড বাই দ্য সেন্ট্রাল কমিশন ইন দ্য ফলোইং ম্যানার। রিটেন এক্সামিনেশন ওএমআর বেসড, অর্থাৎ ওএমআর বেসড পরীক্ষা হবে, 60 নম্বরের 60 মার্কসের পরীক্ষা হবে। এর মধ্যে এরপরে থাকছে 2 নম্বর, সেটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, এর উপরে 10 মার্কস থাকছে। এবং এই 10 মার্কসের ডিভিশনটা কিরকম থাকছে, বেসড অন মার্কস অফ গ্র্যাজুয়েশন অর পোস্ট গ্র্যাজুয়েশন ইন সাবজেক্ট ফর which applied whichever is higher according to the following formula।
যদি গ্র্যাজুয়েশন সার্টিফিকেট দিয়ে আমি পরীক্ষা দিই বা পোস্ট গ্র্যাজুয়েশন দিয়ে পরীক্ষা দিই, যেটা দিয়ে দেবো তার উপরে এই পার্সেন্টেজ অনুযায়ী মার্কসগুলো ধরতে হবে। অর্থাৎ যদি গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন যে ডিগ্রিটা দিয়ে আমি অ্যাপ্লাই করছি তাতে 60%-এর উপর নাম্বার যদি আমার থাকে তাহলে আমি 10 মার্কস পাবো। 50 থেকে 60%-এর মধ্যে নাম্বার থাকলে 8 মার্কস পাবো, এবং 50%-এর নিচে নাম্বার থাকলে আমি 6 মার্কস পাবো। এখানে বলে দেওয়া আছে নো রাউন্ডিং অফ পার্সেন্টেজ ইজ অ্যালাউড। অর্থাৎ কোনোভাবেই যে 49.75 হয়েছে মানে তাকে 50 ধরে নিলাম, এটা করা যাবে না, কোনো রাউন্ড অফ করা যাবে না। যা পার্সেন্টেজ আছে সেই দিয়েই যদি এই ক্যাটাগরির মধ্যে আসছে তবেই কিন্তু সেই মার্কস পাবেন। বিতে বলা আছে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স 10 মার্কস। এর আগে শিক্ষণের যদি অভিজ্ঞতা থাকে তার জন্যে শিক্ষণের অভিজ্ঞতা থাকলে 10 নম্বর পাওয়া যাবে। এখানে বলে দেওয়া আছে অ্যাট দ্য সেকেন্ডারি লেভেল ইন গভর্নমেন্ট অর গভর্নমেন্ট এইডেড অর গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুল calculated on the basis of 2 marks for each year of service in a substantive post as permanent or on contractual basis। অর্থাৎ প্রত্যেক বছর হিসেবে যে অভিজ্ঞতা তাতে 2 মার্কস করে নাম্বার ধরা হবে। যাদের সাবস্ট্যান্টিভ পোস্ট মানে হচ্ছে যারা চাকরি করেছেন পার্মানেন্ট বা কন্ট্রাকচুয়াল বেসিসে সেই গভর্নমেন্ট আর গভর্নমেন্ট এইডেড বা গভর্নমেন্ট স্পন্সর্ড হাই স্কুলে, তারা 10 নম্বর পর্যন্ত ম্যাক্সিমাম পাবেন। এরপরে থাকছে ওরাল ইন্টারভিউ, সেটাও 10 নম্বরে থাকছে, এবং 4 নম্বরে থাকছে লেকচার ডেমনস্ট্রেশন 10 নম্বরের। অ্যাপিয়ারেন্স বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড ইজ কম্পালসারি। ইন্টারভিউ বোর্ডের সামনে অ্যাপিয়ার কিন্তু হতেই হবে। এটা যেটা দেওয়া হলো এটা হচ্ছে 9-10-এর জন্য। 9-10-এর জন্য আপনি গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন যে কোনো সার্টিফিকেট দিয়েই কিন্তু, যে কোনো ডিগ্রিকে দিয়েই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন। পরের যেটা থাকছে বিয়ের দাগে, সেটা হচ্ছে 11 এবং 12-এর জন্য। এখানেও কিন্তু পরীক্ষা হবে ওএমআর বেসড 60 মার্কসের। এখানেও একাডেমিক কোয়ালিফিকেশন হচ্ছে 10 মার্কসের থাকবে। এখানে তো যেহেতু গ্র্যাজুয়েশনের ব্যাপার নেই, পোস্ট গ্র্যাজুয়েশনই থাকবে, তাতে 60% পেলে উপর পেলে 10 মার্কস, 50 থেকে 60% হলে 8 মার্কস, এবং বিলো 50% হলে 6 মার্কস পাওয়া যাবে। কোনো রাউন্ড অফ করা যাবে না। প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স আগের মতনই যদি থাকে তাহলে 10 নম্বর পাওয়া যাবে। অবশ্যই সেটা যেন কোনো গভর্নমেন্ট এইডেড আর গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুল হয়। এরপরে বলা আছে 3 নম্বরে ওরাল ইন্টারভিউ 10 নম্বরের হবে, লেকচার ডেমনস্ট্রেশন হবে 10 নম্বরের, আর ইন্টারভিউ বোর্ডের সামনে অবশ্যই উপস্থিত থাকতে হবে। যখন আপার প্রাইমারি সিলেকশন হবে, classes shall be made on the basis of marks obtained academic score, TET weightage, marks in written examination and marks in oral interview, marks in lecture demonstration, marks for prior teaching experience to be determined by central committee। মানে আপার প্রাইমারি লেভেলের হলে একাডেমিক স্কোরের ক্ষেত্রে টেটের পার্সেন্টেজ থাকতে হবে, টেট ওয়েটেজ তার আছে কিনা, তার সঙ্গে রিটেন এক্সামিনেশন, ওরাল ইন্টারভিউ, লেকচার ডেমনস্ট্রেশন এবং আগের শিক্ষণের অভিজ্ঞতা থাকলে সেগুলোকে ধরা হবে। একাডেমিক স্কোর 10 মার্কস বেসড অন মার্কস অন গ্র্যাজুয়েশনের উপরে মার্কস ধরা হবে 60%-এর উপরে 10 নম্বর। এটা পুরোটাই আপার প্রাইমারি লেভেলের, অর্থাৎ 5 থেকে 8 বা 6 থেকে 8 বলা যেতে পারে। বিলো অর্থাৎ 50 থেকে 60%-এর জন্য 8 মার্কস, বিলো 50%-এর জন্য 6 মার্কস থাকছে। টেট ওয়েটেজ হচ্ছে 40 মার্কস থাকছে, তাতে রিটেন এক্সামিনেশন ওএমআর বেসড তার জন্য 25 মার্কস মানে 25 নম্বরের পরীক্ষা। ওরাল ইন্টারভিউ হবে 15 নম্বরের, লেকচার ডেমনস্ট্রেশন হবে 5 নম্বরের। এটাকেও বলা হয়েছে কিন্তু যে 4 নম্বর এবং 5 নম্বর অর্থাৎ ওরাল ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশনের জন্য ইন্টারভিউ বোর্ডের সামনে উপস্থিত হতেই হবে। প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সের জন্য 5 নম্বর থাকছে। তবে এইখানে কিন্তু ক্যালকুলেশনটা হবে 1 মার্কস ফর ইচ ইয়ার বেসিসে, এর মধ্যে যার যেরকম আছে সেই বেসিসে ম্যাক্সিমাম 5 নম্বর অবধি পাওয়া যাবে। এবার আমরা চলে আসছি সেটা হচ্ছে যে ভ্যাকেন্সি লিস্ট যেটা বেরিয়েছে সেই ভ্যাকেন্সি লিস্টের উপর ডিসকাশনে। আমরা দেখতে পাচ্ছি এইখানে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, জেন্ডার ওয়াইজ, ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি, কাউন্ট ইন অ্যাসিস্ট্যান্ট টিচার 9 to 12 ফর সেকেন্ড SLST 2025 এর as revised from WBBSC অর্থাৎ সেকেন্ড SLSTর জন্য যে পাস ক্যাটাগরি অর্থাৎ সেকেন্ডারি লেভেলের জন্য যে পোস্ট ভ্যাকেন্সি রয়েছে সেগুলো কিরকম কি রয়েছে দেখুন। মিডিয়ামগুলো দেওয়া আছে বেঙ্গলি মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, হিন্দি মিডিয়াম, নেপালি মিডিয়াম, উড়িয়া মিডিয়াম, তেলেগু মিডিয়াম, উর্দু মিডিয়াম। বাংলা গ্র্যাজুয়েশন লেভেলের জন্য অর্থাৎ এগুলো সব হচ্ছে 9-10-এর জন্য। বেঙ্গলি মিডিয়ামে রয়েছে 2090 মেল, আর ফিমেলদের জন্য হচ্ছে 786। এটা মনে রাখতে হবে, ফিমেল স্কুলে কিন্তু কোনো মেল ক্যান্ডিডেট অ্যাপয়েন্টমেন্ট পাবেন না। হিন্দি মিডিয়ামে সে একইভাবে 94, 17। নেপালি মিডিয়ামে অনলি একটা আছে, তেলেগু মিডিয়ামে একটা, উর্দু মিডিয়ামে 30টা এবং 5টা। ইংলিশ গ্র্যাজুয়েশন সাবজেক্টের জন্য রয়েছে
জেনারেলদের জন্য 2078, ফিমেলদের জন্য 798, বেঙ্গলি মিডিয়ামে। হিন্দিতে রয়েছে 266, 53, নেপালিতে রয়েছে জেনারেল 13, তেলেগুতে রয়েছে জেনারেল 6টা, উর্দুতে রয়েছে জেনারেল 85 এবং ফিমেল 17টা। হিন্দি যে সাবজেক্টের জন্য রয়েছে বেঙ্গলি মিডিয়ামে 129টা মেল জেনারেল, 16টা ফিমেলদের জন্য, ইংলিশ মিডিয়ামে 1টা, হিন্দি মিডিয়ামে 245, 77, তেলেগুতে 2টো আর উর্দুতে রয়েছে 1টা। উর্দু সাবজেক্টের জন্য বেঙ্গলি মিডিয়ামে 40টা জেনারেল রয়েছে, হিন্দি মিডিয়ামে 7টা, 2টো রয়েছে, ফিমেলদের জন্য 2টো, উর্দু মিডিয়ামে 97টা এবং ফিমেলদের জন্য 38টা রয়েছে। সাঁওতালি মিডিয়াম গ্র্যাজুয়েশন লেভেলে কোনো ভ্যাকেন্সি নেই। নেপালি মিডিয়ামে শুধুমাত্র নেপালি মিডিয়ামের জন্য, নেপালি ভাষায় শুধুমাত্র নেপালি মিডিয়ামের জন্য জেনারেল 17টা ভ্যাকেন্সি রয়েছে। ওড়িয়ায় কোনো ভ্যাকেন্সি নেই, তেলেগুতে নেই। ম্যাথামেটিক্সে বাংলা মিডিয়ামে জেনারেলদের জন্য রয়েছে 2347টা, ফিমেলদের জন্য 1100টা। এখানে রয়েছে পরের যে টপিকগুলো আছে সে কোনটা 2টো, তারপরে 255, 64, 14টা, 3টে, এদিকে হচ্ছে শেষকালে উর্দু মিডিয়ামের জন্য 107টা, 30টা, এইভাবে রয়েছে। এখানে হিস্ট্রি মিডিয়ামের জন্য, যেহেতু মিডিয়ামগুলো আমি প্রথমেই বলে দিয়েছি, হিস্ট্রি সাবজেক্টের জন্য পরপর আমি বলে যাচ্ছি। 1269, 509, একটা রয়েছে এখানে, 211, 47, 11টা, 3টে, 76টা, 22টা। জিওগ্রাফির জন্য প্রথমটা মনে রাখতে হবে, বেঙ্গলি মিডিয়াম 1051টা রয়েছে জিওগ্রাফির জন্য, 440টা ফিমেলদের, 2টো, এদিকে আছে 204, 41টা, 10টা, 2টো, 65টা আর 25টা। আর এদিকে লাইফ সায়েন্সের জন্য রয়েছে ভ্যাকেন্সি 2498টা বাংলা মিডিয়ামে, মেলদের জন্য, ফিমেলদের জন্য 938টা, একটা এখানে রয়েছে, 267, 57 এখানে রয়েছে, 17টা এখানে, 1, এবং শেষকালে যে উর্দু মিডিয়ামে রয়েছে 98 এবং 34টা। এবং ফিজিক্যাল সায়েন্সে রয়েছে 2772, মহিলাদের জন্য 1087, এদিকে রয়েছে 289, 55, এটা মনে হয় হিন্দি মিডিয়ামের, 15টা রয়েছে এখানে নেপালিতে, তারপরে 2টো এখানে, তেলেগু বোধহয় ছিল এটা তেলেগু মিডিয়ামে, আর এইদিকে লাস্টে উর্দু মিডিয়ামে রয়েছে 94 আর মহিলাদের 33টা। সুতরাং বেঙ্গলি মিডিয়াম যেটা প্রথমে আছে তাতে মেল জেনারেলদের জন্য রয়েছে 14,274টা ভ্যাকেন্সি, ফিমেলদের জন্য বেঙ্গলি মিডিয়ামে ভ্যাকেন্সি রয়েছে 5,674টা। টোটাল বেঙ্গলি মিডিয়ামের ভ্যাকেন্সি হচ্ছে 19,948টা। পরে যেটা রয়েছে ইংলিশ মিডিয়ামে, সেখানে ভ্যাকেন্সি রয়েছে টোটাল 12টা। পরেরটা হিন্দি মিডিয়াম, হিন্দি মিডিয়ামে ভ্যাকেন্সি রয়েছে 1838 এবং 413 মিলিয়ে 2251টা। পরে যেটা রয়েছে সেটা হচ্ছে নেপালি মিডিয়াম, নেপালি মিডিয়ামে 58টা মেল জেনারেল ভ্যাকেন্সি আছে। পরেরটা তেলেগু মিডিয়ামে ভ্যাকেন্সি রয়েছে মেল জেনারেল 26টা, এবং উর্দু মিডিয়ামে ভ্যাকেন্সি রয়েছে 653 আর 224 মিলিয়ে 877টা। সব মিলিয়ে ভ্যাকেন্সি হচ্ছে 23,212টা। এটা হচ্ছে 9-10 ক্যাটাগরির জন্য। এবারে আমরা আসছি সাবজেক্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, জেন্ডার ওয়াইজ ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি কাউন্ট ইন অ্যাসিস্ট্যান্ট টিচার 11-12 ফর সেকেন্ড SLST 2025 অ্যাজ রিসিভ ফ্রম WBBSE। 11-12 এর জন্য যে ভ্যাকেন্সি রয়েছে সেইটা, অর্থাৎ পিজি স্কেলে। মিডিয়ামগুলো প্রথমে আছে বেঙ্গলি মিডিয়াম, তারপরে হিন্দি, তারপরে নেপালি, তারপরে উর্দু, তারপরে ইংলিশ মিডিয়াম, তারপর উড়িয়া, সাঁওতালি, তেলেগু, এইভাবে আছে। প্রথম যে সাবজেক্ট রয়েছে সব হচ্ছে পিজি ক্যাটাগরি, দেখতেই পাচ্ছেন। তো অ্যাকাউন্টেন্সিতে ভ্যাকেন্সি রয়েছে বেঙ্গলি মিডিয়ামে মেল জেনারেল 151টা, ফিমেলদের 13টা, হিন্দি মিডিয়ামে আছে 11টা, উর্দু মিডিয়ামে 3টে, টোটাল ভ্যাকেন্সি হচ্ছে এখানে 178টা। এগ্রিকালচার ক্ষেত্রে পিজি স্কেলে একটাই ভ্যাকেন্সি রয়েছে বাংলা মিডিয়ামে। অ্যাগ্রোনমিতে বাংলা মিডিয়ামে 40টা ভ্যাকেন্সি রয়েছে, অন্য কিছুতে নেই। এরপরে রয়েছে অ্যানথ্রোপোলজি, অ্যানথ্রোপোলজিতে বেঙ্গলি মিডিয়ামে মেল জেনারেল 6টা, ফিমেলদের জন্য 6টা, টোটাল 12টা ভ্যাকেন্সি রয়েছে। অ্যারাবিকে বেঙ্গলি মিডিয়ামে 26টা এবং মহিলাদের 5টা ভ্যাকেন্সি রয়েছে, টোটাল 31টা। বেঙ্গলি অনার্স পিজি, বেঙ্গলি পিজিতে রয়েছে বেঙ্গলি মিডিয়ামের জন্য 336টা, মেল জেনারেল, ফিমেলদের জন্য রয়েছে 52টা, হিন্দি মিডিয়ামে রয়েছে 1টা, উর্দু মিডিয়ামে রয়েছে 1টা, টোটাল 390টা ভ্যাকেন্সি। বায়োলজিক্যাল সায়েন্স 793টা ভ্যাকেন্সি রয়েছে মেল জেনারেলদের জন্য, ফিমেলদের জন্য 87টা, হিন্দি মিডিয়ামে 14টা, ফিমেলদের 4টে, নেপালি মিডিয়ামে 1টা, উর্দু মিডিয়ামে মেল জেনারেলদের জন্য 9টা, ফিমেলদের জন্য 2টো, ইংলিশ মিডিয়ামে 5টা, 4টে, টোটাল 919টা ভ্যাকেন্সি রয়েছে। কেমিস্ট্রিতে রয়েছে 986টা ভ্যাকেন্সি মেল জেনারেলদের জন্য, ফিমেলদের জন্য 162টা, হিন্দি মিডিয়ামে 25টা, 2টো, উর্দু মিডিয়ামে 7টা, 4টে, ইংলিশ মিডিয়ামে 6টা, 2টো,
টোটাল 1194টা ভ্যাকেন্সি রয়েছে। কমার্স পিজি এতে বেঙ্গলি মিডিয়ামে রয়েছে 534টা, মেল জেনারেল ফিমেলদের 39টা, হিন্দি মিডিয়ামে রয়েছে 27টা 4টে, উর্দু মিডিয়ামে রয়েছে 11টা 5টা, ইংলিশ মিডিয়ামে একটা, আর তেলেগু মিডিয়ামে রয়েছে একটা, 622টা টোটাল ভ্যাকেন্সি। তারপরে রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন পিজি, এতে মেল জেনারেলদের জন্য বেঙ্গলি মিডিয়ামে 189টা রয়েছে, ফিমেলদের জন্য 69টা, হিন্দি মিডিয়ামে রয়েছে দুটো একটা, উর্দু মিডিয়ামে একটা, টোটাল 263টা ভ্যাকেন্সি রয়েছে। আচ্ছা, কম্পিউটার সায়েন্স পিজি এতে রয়েছে বেঙ্গলি মিডিয়ামে 167টা ভ্যাকেন্সি, ফিমেলদের জন্য রয়েছে 41টা, হিন্দি মিডিয়ামে 4টে একটা, উর্দু মিডিয়ামে দুটো, টোটাল 215টা ভ্যাকেন্সি। ইকোনমিক্স এতে রয়েছে 385টা ভ্যাকেন্সি রয়েছে, বেঙ্গলি মিডিয়ামে ফিমেলদের জন্য 67 ভ্যাকেন্সি, হিন্দিতে রয়েছে 36টা 3টে, নেপালিতে 3টে ভ্যাকেন্সি, উর্দুতে 12টা ভ্যাকেন্সি, টোটাল 506টা ভ্যাকেন্সি রয়েছে। এরপর রয়েছে এডুকেশনে রয়েছে 941টা মেল জেনারেলে, বেঙ্গলি মিডিয়ামে 155টা রয়েছে ফিমেলদের জন্য। পরেরটা রয়েছে হিন্দি মিডিয়ামে রয়েছে 23টা 6টা, তারপরে রয়েছে উর্দু মিডিয়ামে রয়েছে 12টা 8টা, তারপরে রয়েছে ইংলিশ মিডিয়ামে একটা, উড়িয়া মিডিয়ামে একটা, টোটাল 1147টা ভ্যাকেন্সি। তারপরে রয়েছে ইংলিশ অনার্স পিজি বাংলা মিডিয়ামে রয়েছে 482টা মেল জেনারেল ভ্যাকেন্সি, ফিমেলদের জন্য 72টা। তারপরে রয়েছে হিন্দি মিডিয়ামে রয়েছে 20টা 4টে, তারপরে রয়েছে নেপালি মিডিয়াম, তাতে 3টে ভ্যাকেন্সি আছে। তারপরে রয়েছে উর্দু মিডিয়ামে 8টা, মহিলাদের 5টা ভ্যাকেন্সি রয়েছে, টোটাল 594টা ভ্যাকেন্সি রয়েছে। তারপরে রয়েছে এনভায়রনমেন্টাল স্টাডিজ বেঙ্গলি মিডিয়ামে 36টা মেল জেনারেল, আর মহিলাদের জন্য 3টে রয়েছে। হিন্দি মিডিয়ামে রয়েছে একটা, নেপালি মিডিয়ামে রয়েছে একটা, উর্দু মিডিয়ামে একটা, ইংলিশ মিডিয়ামে একটা, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 43টা। এবং তারপরে রয়েছে জিওগ্রাফিতে পিজি লেভেলে বেঙ্গলি মিডিয়ামে রয়েছে 370টা ভ্যাকেন্সি, মহিলাদের জন্য রয়েছে 62টা, হিন্দি মিডিয়ামের জন্য রয়েছে 11টা 6টা, তারপরে রয়েছে নেপালি মিডিয়ামের জন্য 3টে, তারপরে রয়েছে উর্দু মিডিয়ামের জন্য 9টা 2টো, টোটাল 463টা ভ্যাকেন্সি। এদিকে চলে আসছি আমরা এবার হিন্দি সাবজেক্টের জন্য বেঙ্গলি মিডিয়ামে রয়েছে ভ্যাকেন্সি 6টা, আর পরেরটা দেখো হিন্দি মিডিয়ামের জন্য 21টা, মহিলাদের 6টা, টোটাল 33টা ভ্যাকেন্সি রয়েছে। হিস্ট্রি অনার্স পিজিতে রয়েছে বেঙ্গলি মিডিয়ামের জন্য 430টা এবং মহিলাদের 91টা ভ্যাকেন্সি, হিন্দি মিডিয়ামের জন্য 27টা 5টা, নেপালি মিডিয়ামের 3টে, উর্দু মিডিয়ামের 11টা 4টে, উড়িয়া মিডিয়ামের একটা, টোটাল 572টা। হোম ম্যানেজমেন্ট আর হোম নার্সিং এটার জন্য বেঙ্গলি মিডিয়ামে 46টা আর 31টা ভ্যাকেন্সি রয়েছে মহিলাদের জন্য, হিন্দি মিডিয়ামে একটা, উর্দু মিডিয়ামে একটা, টোটাল 81টা ভ্যাকেন্সি। হোম সায়েন্সের জন্য একটাই মাত্র ভ্যাকেন্সি রয়েছে। ম্যাথামেটিক্স অনার্স পিজির জন্য বেঙ্গলি মিডিয়ামে ভ্যাকেন্সি রয়েছে 617টা, আর ফিমেলদের জন্য রয়েছে 121টা, হিন্দি মিডিয়ামের জন্য রয়েছে 19টা 3টে, নেপালি মিডিয়ামের জন্য 3টে, উর্দু মিডিয়ামের জন্য 9টা, মহিলাদের 3টে, ইংলিশ মিডিয়ামের জন্য 7টা, মহিলাদের 3টে, টোটাল 785টা। মিউজিক পিজিতে রয়েছে বেঙ্গলি মিডিয়ামে মেল জেনারেল 12টা এবং মহিলাদের জন্য রয়েছে 20টা, টোটাল 32টা। নেপালিতে শুধুমাত্র নেপালি মিডিয়ামেই একটা ভ্যাকেন্সি রয়েছে। নিউট্রিশনের জন্য রয়েছে 222টা বেঙ্গলি মিডিয়ামে, 47টা মহিলাদের জন্য, হিন্দি মিডিয়ামে শুধুমাত্র 2টো মহিলাদের জন্য, উর্দু মিডিয়ামে একটা করে রয়েছে, টোটাল 273টা। পরের যেটা রয়েছে পার্সিয়ানের জন্য শুধুমাত্র উর্দু মিডিয়ামে একটা ভ্যাকেন্সি রয়েছে। ফিলোসফির জন্য বাংলা মিডিয়ামে ভ্যাকেন্সি রয়েছে 959টা, ফিমেলদের জন্য রয়েছে 160টা, হিন্দি মিডিয়ামের জন্য রয়েছে 30টা 4টে, নেপালি মিডিয়ামে একটা, উর্দু মিডিয়ামে 4টে 3টে, টোটাল 1161টা ভ্যাকেন্সি। ফিজিক্যাল এডুকেশন পিজির জন্য 15টা রয়েছে বেঙ্গলি মিডিয়ামে একটা, মহিলাদের জন্য টোটাল 16টা ভ্যাকেন্সি। ফিজিক্সের জন্য বেঙ্গলি মিডিয়ামে রয়েছে জেনারেলদের জন্য 687টা ভ্যাকেন্সি এবং মহিলাদের 147টা। পরে যেটা রয়েছে হিন্দি মিডিয়ামের জন্য 20টা 5টা, তারপরে আছে নেপালি মিডিয়ামে একটা ভ্যাকেন্সি, উর্দু মিডিয়ামের জন্য 9টা 4টে ভ্যাকেন্সি, ইংলিশ মিডিয়ামের জন্য 4টে জেনারেল, 4টে মহিলাদের জন্য, টোটাল 881টা ভ্যাকেন্সি রয়েছে। পলিটিক্যাল সায়েন্স প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। বেঙ্গলি মিডিয়ামের জন্য রয়েছে 1108টা ভ্যাকেন্সি, মেল জেনারেল ফিমেলদের জন্য রয়েছে 203টে, হিন্দি মিডিয়ামের জন্য রয়েছে 35টা 8টা,
তারপরে রয়েছে নেপালি মিডিয়ামের জন্য 3টে, তারপরে রয়েছে এটা উর্দু মিডিয়ামের জন্য রয়েছে 8টা 6টা, তারপরে ইংলিশ মিডিয়ামের 1টা, আর এদিকে রয়েছে উড়িয়া মিডিয়ামের জন্য আছে এখানে 1টা, টোটাল 1373টা ভ্যাকেন্সি। পরে রয়েছে সাইকোলজির জন্য বেঙ্গলি মিডিয়ামে 7টা, মহিলাদের 14টা ভ্যাকেন্সি রয়েছে। তারপরে যেটা রয়েছে হিন্দি মিডিয়ামে 1টা ভ্যাকেন্সি, টোটাল 22টা ভ্যাকেন্সি রয়েছে। তারপরে রয়েছে সংস্কৃতের জন্য বেঙ্গলি মিডিয়ামে রয়েছে 429টা জেনারেল ভ্যাকেন্সি, 71টা রয়েছে ফিমেলদের জন্য। তারপরে হিন্দি মিডিয়ামে একটা করে ভ্যাকেন্সি রয়েছে, টোটাল 502। সাঁওতালির জন্য বেঙ্গলি মিডিয়ামে 40টা, মহিলাদের 1টা, এবং সাঁওতালি মিডিয়ামের জন্য 2টো জেনারেল ভ্যাকেন্সি রয়েছে, 43টা টোটাল। এবং সোশিওলজিতে বাংলা মিডিয়ামের জন্য ভ্যাকেন্সি রয়েছে 59টা, মহিলাদের 18টা। হিন্দি মিডিয়ামের জন্য রয়েছে 3টে আর মহিলাদের 1টা। নেপালি মিডিয়ামের জন্য রয়েছে 1টা, টোটাল 82টা। তারপরে আর 3টে রয়েছে, 3টে কি একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স পিজি, যেখানে বেঙ্গলি মিডিয়ামে 18টা ভ্যাকেন্সি রয়েছে, উর্দু মিডিয়ামে 1টা, টোটাল 19টা ভ্যাকেন্সি। উর্দু সাবজেক্টের জন্য বেঙ্গলি মিডিয়ামে 2টো, মহিলাদের 1টা, উর্দু মিডিয়ামে 11টা, মহিলাদের 3টে, টোটাল 17টা ভ্যাকেন্সি রয়েছে। আর ভিজুয়াল আর্টসে বেঙ্গলি মিডিয়ামে 1টি মাত্র ভ্যাকেন্সি রয়েছে মহিলাদের জন্য। টোটাল বেঙ্গলি মিডিয়ামে মেল জেনারেলদের জন্য ভ্যাকেন্সি হচ্ছে 10,101 এবং ফিমেলদের জন্য 1760, টোটাল 11,861। হিন্দি মিডিয়ামে মেল জেনারেল 332 এবং ফিমেল হচ্ছে 68, টোটাল 400টা ভ্যাকেন্সি। নেপালি মিডিয়ামে মেল জেনারেল 24টা, ফিমেলদের জন্য নেই, টোটাল 24টা ভ্যাকেন্সি। উর্দু মিডিয়ামে মেল জেনারেল 132টা এবং ফিমেলদের জন্য 53টা, 185টা ভ্যাকেন্সি। ইংলিশ মিডিয়ামে মেল জেনারেল 25 এবং ফিমেল 13, টোটাল 38টা ভ্যাকেন্সি। উড়িয়াতে 3টেই মেল জেনারেল ভ্যাকেন্সি, এখানে সবাই অ্যাপ্লাই করতে পারবেন, 3টে। সাঁওতালিতে 2টো, তেলেগুতে 1টা। টোটাল ভ্যাকেন্সি সব মিলিয়ে হচ্ছে 12,514টা ভ্যাকেন্সি টোটাল আছে। অর্থাৎ 9, 10 এবং 11, 12 মিলিয়ে যে সংখ্যা বলা হয়েছিল এর আগে আমরা ভিডিওতে দেখলাম 9, 10-এর যে সংখ্যা, এবং এখানে 12,504, এই টোটাল হচ্ছে ভ্যাকেন্সি, এই যেটা সেকেন্ড SLST 2025-এর জন্যে। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু, যেখানে আমরা ভ্যাকেন্সি লিস্ট এবং এক্সাম প্রসিডিওর সম্পর্কে ডিসকাস করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করবেন, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিও লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।